আমাদের বাংলাদেশ সার্ভারের সবথেকে রিচেস্ট 10 জন প্লেয়ার। আমরা তো ফ্রি ফায়ারে কম বেশি সবাই ডায়মন্ড ওয়েস্ট করি। আমাদের ফ্রি ফায়ার গেমে বাংলাদেশ সার্ভারে যাদের আইডিতে মিলিয়নস অফ ডায়মন্ড একসাথে থাকে। তোমরা কি জানো বাংলাদেশ সার্ভারের সবথেকে বড় লোক প্লেয়ার কে? আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ সার্ভারের সবথেকে রিচেস্ট 10 জন প্লেয়ার খুঁজে বের করব যাদের আইডিতে গোল্ডের থেকে ডায়মন্ড বেশি থাকে। তো আসেন নাম্বার 10। তো নাম্বার 10 আসে আমাদের সোয়ানেক্স গেমার। সোয়ানেক্স গেমার বাংলাদেশের অলমোস্ট 3 থেকে 4 বছর আগের একজন ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর। তো হঠাৎ করে সোয়ানেক্স গেমারকে ফ্রি ফায়ার কমিউনিটিতে দেখা যায় তার আইডিতে এত পরিমাণ ডায়মন্ড খরচ করে এখানে 10 লাখ 12 লাখ একসাথে ডায়মন্ড তার আইডিতে দেখা যায় এবং অনেকগুলো সিজনে বাংলাদেশ থেকে কয়েকবারই রিজন টপ 1 ছিল। তো সময়টা ছিল 2021 সাল কি 22 সাল। হঠাৎ করে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে ভাইরাল হয়ে যায়, আবার হঠাৎ করে ফ্রি ফায়ার কমিউনিটি শেয়ার হয়। তবে এটা সত্যি তার আইডিতে গোল্ডের থেকে ডায়মন্ডের সংখ্যা ছিল বেশি। তবে সবথেকে বড় বিষয় হইতেছে যে তো সে যে সময় বাংলাদেশ সার্ভারে বেস কেনা শুরু করে আমাদের সার্ভারে ফ্রি ফায়ার প্লেয়াররা তেমন বেশি বেস কিনতোই না। হঠাৎ করে সে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে এন্ট্রি নেই এবং পুরো কমিউনিটি মানুষ তাকে চিনে যায়। প্রতি সিজনে দেখা যেত যে 30 40 50 হাজার মতো বেস কিনতো। ওই সময়ের জন্য কিন্তু সে ফ্রি ফায়ার গেমের ওয়ান অফ দ্য মোস্ট রিচেস্ট প্লেয়ারই বলা যায়। জেন্স অফ ডায়মন্ড তার আইডিতে দেখা যায়। এরপর আসে নাম্বার 9। তো নাম্বার 9 আসে আমাদের ফ্রি ফায়ার গেমের টন্ডে গেমার। জানো তো ইন্ডিয়া সার্ভার আলাদা করে দেওয়ার পর টন্ডে গেমার বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে যুক্ত হয়ে যায়। ইউএস সাইডে যেমন বাংলাদেশ সার্ভারে আছে, আবার অন্যদিকে ইন্ডিয়া সার্ভারও দেখা যায়। টন্ডে গেমারের মেইন আইডি আমাদের বাংলাদেশ সার্ভারে আছে। টন্ডে গেমিং তার আইডিতে ম্যাক্সিমাম টাইমে বড় বড় ইভেন্ট গুলো নিয়ে থাকে এবং রিজিয়নও অনেক সময় তাকে দেখা যায়। টন্ডে গেমারকে বাংলাদেশ সার্ভারে একজন রিচেস্ট প্লেয়ারই বলতে পারে। লাস্ট ইভেন্টে টন্ডে গেমার ডায়মন্ড খরচ করে 1,50,000 1,50,000 ডায়মন্ড খরচ করে, কিন্তু এটা কম ডায়মন্ড না। তবে টন্ডে গেমারের ম্যাক্সিমাম ডায়মন্ড কিন্তু গ্যানা ফ্রি ফায়ার দিয়ে থাকে, নিজেরটাকে কোনো কিছু কিনে না। তবে টন্ডে গেমারকে বাংলাদেশ সার্ভারে একজন রিচেস্ট প্লেয়ারই বলতে পারো। প্রতিটা ইভেন্টে অনেক বেশি ডায়মন্ড খরচ করে থাকে। এই সাথে টন্ডে গেমারকে কিন্তু দেখা যায় সে প্রতি সিজনে ফ্রি ফায়ারে বুইয়া পাসে লেভেল আপ করে কন্টিনিউয়াসলি। সে গ্যানা থেকে অনেক বেশি ডায়মন্ড পায়। কিছু কিছু সময় তার আইডিতে 1 মিলিয়ন ডায়মন্ডও দেখা গিয়েছে। এজ এ বাংলাদেশ সার্ভার প্লেয়ার হিসেবে সে কিন্তু একজন ফ্রি ফায়ার গেমের রিচেস্ট প্লেয়ারই বলা যায়। তবে সে নিজের টাকা ডায়মন্ড খরচ করে না। তো আসে নাম্বার 8। তো নাম্বার 8 এ যে রিচেস্ট প্লেয়ারটা আছে ফ্রি ফায়ার গেমের তামিম গেমিং। বাংলাদেশ সার্ভারে যত রিচেস্ট প্লেয়ার থাকুক না কেন, তামিম গেমিং হচ্ছে ফ্রি ফায়ার গেমের ওল্ডেস্ট রিচেস্ট প্লেয়ার। এই প্লেয়ার সিজন 1 থেকে গেম খেলা শুরু করে, সিজন 14 থেকে বেস কেনা শুরু করে এবং সিজন 15 পর থেকে সে 1000 2000 3000 5000 করে বেস কিনে। ফ্রি ফায়ার গেমে ওল্ড সময়গুলোতে যারা এক ডায়মন্ড খরচ করতে অনেক বেশি চিন্তা ভাবনা খরচ করে ইউজ করতো, তামিম গেমিং ওই সময় দেখা যেত যে 1800 2000 5000 পর্যন্ত বেস কিনে ফেলতো। তো বাংলাদেশ সার্ভারে ওল্ডেস্ট রিচেস্ট প্লেয়ার হিসেবে তিনি ছিল অন্যতম একজন বিখ্যাত প্লেয়ার। সত্যি বলতে বর্তমান সময়গুলোতে ছোট থেকে বড় পর্যন্ত সবাই কম বেশি টপ আপ করে। ওল্ড সময়গুলোতে হাজারে একজন মানুষও কিন্তু টপ আপ করতো না। এই প্লেয়ার ওই সময় 5000 6000 পর্যন্ত বেস কিনে রাখছে। ওই সময় 5000 বেস কিনার বর্তমানে 1 লাখ বেস কিনার মতোই সমান। ওই সময় বেস কিনার মতো তেমন কেউ সাহস করতো না। প্রতিটা সিজনে সে 1000 উপরে বেস কিনেছে এবং লাস্ট সিজন গুলোতে সে অনেকগুলো বেস কিনে। সব থেকে দুঃখের ব্যাপার হলো এই প্লেয়ার আইডিটি ব্যান করে দিয়ে গ্যানা ফ্রি ফায়ার। গ্যানা ফ্রি ফায়ার এই আইডিটি কেন ব্যান করলো সেটা আমি নিজেও জানি না। টোটাল হিসাব করলে এই প্লেয়ার কন্টিনিউয়াসলি 24 থেকে 27টা সিজন পর্যন্ত 2000 3000 5000 পর্যন্ত বেস কিনে। ওভারঅল বলতে গেলে 2 থেকে 3 লাখের মতো বেস কিনে ফেলে। 2 থেকে 3 লাখ বেস কিন্তু কম ব্যাপার না। 3 লাখ বেসের দাম আছে প্রায় 75 লক্ষ ডায়মন্ড, বলতে পারে হিউজ পরিমাণ। নিঃসন্দেহে তিনিও একজন বাংলাদেশ সার্ভারের ওল্ডেস্ট রিচেস্ট প্লেয়ার। দেন আসেন নাম্বার 7। তো নাম্বার 7 এ যে রিচেস্ট প্লেয়ারটি আসে তিনি হচ্ছেন BD71 জিশান। তো BD71 জিশান বর্তমান সময়ের একজন রিচেস্ট ফ্রি ফায়ার প্লেয়ার। আমাদের সার্ভার থেকে BD71 জিশান আসলে 1-2 মাস আগে 1 লক্ষ ফ্রি ফায়ার বুয়া পাস লেভেল কিনে রেকর্ড করে ফেলে এবং বাংলাদেশ থেকে সর্বপ্রথম প্লেয়ার যে গ্লোবাল টপ 1 এ ছিল পুরো মাস জুড়ে। বাংলাদেশ সার্ভারে এই রিচেস্ট প্লেয়ার বুয়া পাসের লেভেল আপ কিনে 26 লক্ষ ডায়মন্ড দিয়ে। মানে আমরা যখন গ্লোবাল চেক করি তখন ডায়লন পুরুষের মতো প্লেয়াররাই গ্লোবালের মধ্যে দেখা যায়। বাংলাদেশ সার্ভার থেকে BD71 জিশান একটা ওয়ার্ল্ড রেকর্ড করছে, এটা নিঃসন্দেহে বলাই যায়। এর আগে বাংলাদেশি কোনো প্লেয়ারকে গ্লোবাল টপ 1 এ রিচ করতে দেখা যায়নি। তবে সে তার এই বেস কিন্তু 26 লক্ষ ডায়মন্ড খরচ করে। নরমালি আমরা 2-3 হাজার ডায়মন্ড খরচ করতে আমাদের হাত কাঁপে, কিন্তু এই প্লেয়ার একসাথে 26 লক্ষ ডায়মন্ড খরচ করে। ক্যান ইউ বিলিভ দ্যাট? তুমি কি পারবে এই নরমাল বেস কিনে 26 লক্ষ ডায়মন্ড খরচ করে ফেলতে? 26 লক্ষ ডায়মন্ডের দাম তো ফ্রি ফায়ার গেমে এট লিস্ট বর্তমান সময়ে 20 লক্ষ টাকা হবে। সিজনের জন্য এই প্লেয়ার 20 লক্ষ টাকা খরচ করে। 1 লক্ষে বলতে গেলে এটা পাগলামি ছাড়া আর কিছুই না। তবে কি আর বলার আছে, মনোসুখ হইতেছে বড় সুখ। তো রাইট নাও বাংলাদেশ সার্ভারে ওয়ান অফ দ্য মোস্ট রিচেস্ট প্লেয়ার ইন দ্য ফ্রি ফায়ার। জিশান ভাইকে তো দেখে এখন লুকাস গেমারে বই পাবে মনে হচ্ছে। আসে নাম্বার 6। ওকে, নাম্বার 6 এর যে প্লেয়ারটা সেটা হচ্ছে R16 নাহিদ ওয়াইট। তো বেসিক্যালি এই প্লেয়ারটি ফ্রি ফায়ার গেমে আমাদের গেমে যে রিসেন্টলি একটা ইভেন্ট আসে লেজেন্ডারি অ্যাকশন ইভেন্টে 2 লক্ষ ডায়মন্ড খরচ করে। তবে কথা এটা আছে যে R16 নাহিদ ওয়াইট সে একজন ইউটিউবারও না, সে তার নিজের টাকায় এই ডায়মন্ডটা খরচ করে। কিন্তু এই প্লেয়ার 2 লক্ষ ডায়মন্ড এই ইভেন্টে কেন খরচ করছে সেটা সে নিজেই ভালো করে জানে। লেজেন্ডারি অ্যাকশন টপ লিস্টেড প্লেয়ারের মধ্যে R16 নাহিদ ওয়াইট ছিল 3 নম্বরে। তো তাকেও কিন্তু বর্তমান সময়ে ফ্রি ফায়ার গেমের একজন রিচেস্ট প্লেয়ারই বলা যায়। এই একটা ইভেন্টে 2 লক্ষ ডায়মন্ড খরচ করে ফেলে। তো সেও বর্তমান সময়ে বাংলাদেশের একজন মোস্ট রিচেস্ট প্লেয়ারের মধ্যে একজন। তো
তবে ওয়েট গাইস, তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টেডের সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চলে যাও ফেজ টু টপ আপে। এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে। এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে সবকিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে। আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকে টপ আপ করে কোনো রকম ঝামেলা ছাড়াই তো গেম ইউআইডি দিয়ে নিজের ডায়মন্ড নিজে টপ আপ করে নেওয়া যায়। সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি, লিংক পিন কমেন্টে দেওয়া আছে। আসেন নাম্বার 5। তো নাম্বার 5 এ যে ফ্রি ফায়ার গেমের রিচেস্ট প্লেয়ার আসে, এই প্লেয়ারটিকে হঠাৎ করে আমাদের বাংলাদেশ সার্ভারে দেখা যায়। তো লাস্ট মান্থে গানা ফ্রি ফায়ারে বাংলাদেশ সার্ভারে এমন একটা ঘটনা ঘটে, বাংলাদেশে একটা প্লেয়ার বুয়া পাস লেভেল কিনে ফেলে 13 লক্ষ। ফ্রি ফায়ার ইতিহাসে আজ পর্যন্ত 13 লক্ষ ফ্রি ফায়ার লেভেল কেউ কিনতে পারে নাই। এই বাংলাদেশি প্লেয়ার একাই 13 লক্ষ বেস কিনে গ্লোবাল টপ 1 রিচ করে ফেলে। ক্যান ইউ বিলিভ দ্যাট? এটা কি কখনো করা সম্ভব? তো পারাড এর নামে এই প্লেয়ার বাংলাদেশ সার্ভার থেকে ফ্রি ফায়ার গেমের ইতিহাসে সব থেকে বেশি লেভেল কিনার রেকর্ড করে। আর এই রেকর্ড শুধুমাত্র বাংলাদেশি এই প্লেয়ারের কাছে আছে। এর থেকে বড় কথা হচ্ছে যে এই ফ্রি ফায়ার প্লেয়ারটি আইডি লেভেল মাত্র 10 লেভেল, নতুন আইডি খুলেই সে 13 লক্ষর উপরে বেস কিনে। বলতে গেলে 13 লক্ষ লেভেলের দাম আসে বর্তমান সময়ে 2 থেকে 3 কোটি টাকার মতো, 2-3 কোটি ডায়মন্ড লাগছেই। তো এটাকে তুমি ফ্রি ফায়ার গেমের মোস্ট রিচেস্ট প্লেয়ার বলতে পারো। তার আইডি দেখে যতটুকু বুঝতে পারলাম আসলে রিয়েল ডায়মন্ড ছিল না। তার মেইন চ্যানেলে আমি ভিডিও দেখছিলাম, তারপর এটা বুঝতে পারি যে সে যে এই বেস গুলো কিনছে বেসিক্যালি ফায়ার গেমে কি আননোন সার্ভার নাকি হয়, ওই সার্ভারের সাথে নাকি আমাদের এই ফ্রি ফায়ারের মিল থাকে। তো তখন গ্লিচের মাধ্যমে নাকি সে ডায়মন্ড পায়, দেন সে আনলিমিটেড ডায়মন্ড কিনতে থাকে বেজের মাধ্যমে। ওই সময় তার নেটওয়ার্ক গ্লিচ ছিল, পরবর্তীতে এসে দেখে যে তার আইডিতে 13 লক্ষ বেস অথবা লেভেল কিনা হয়ে গেছে। কাইন্ড অফ এরকমই একটা কাহিনী। তবে যাই বলো না কেন, ফ্রি ফায়ার ইতিহাসে বাংলাদেশ থেকে সবথেকে রিচেস্ট প্লেয়ার তাকেই বলতে পারো। যে বিভাগ পুরো বিশ্বকতা সে দেখাই দিয়েছে বাংলাদেশি ফ্রি ফায়ার প্লেয়াররা কি লেভেলের বড়লোক হতে পারে। এমন রিচেস্ট প্লেয়ার যেভাবে হোক সে তো কইরে ফেলছে, তাকে বাংলাদেশ সার্ভারের রিচেস্ট প্লেয়ার ডিক্লেয়ার করা হয়েছে। সাথে 2 থেকে 3 কোটি এমন কেউ খরচ করছে বলে এর আগে আমার মনে হয়। তো এরপর আসে নাম্বার 3। তো নাম্বার 3 আছে ফ্রি ফায়ার গেমের বিসিডব্লিউ আকাশ। আই থিংক তোমরা বিসিডব্লিউ আকাশকে বলে যাইতেই পারো, বাট মজার ব্যাপার হলো বিসিডব্লিউ আকাশ বাংলাদেশ সার্ভারের মধ্যে প্রথম ব্যক্তি যে কিনা গ্লোবাল টপ 1 এ যায় এবং 1 লক্ষ বেস কিনা একটা রেকর্ড করে। বিসিডব্লিউ আকাশ একসাথে 25,40,000 ডায়মন্ড নিয়ে গ্লোবাল টপ 1 এ যায়। এই ডায়মন্ডের শেষ ডিলাইট পাসের বেস কিনে 1 লক্ষ। তো বিসিডব্লিউ আকাশ আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে আজ থেকে 2-3 বছর আগে ছিল। আমি যতটুকু জানি বিসিডব্লিউ আকাশ অলরেডি ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে। তো বিসিডব্লিউ আকাশ আমাদের ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম প্লেয়ার ছিল যে বাংলাদেশ থেকে 1 লক্ষ ফ্রি ফায়ার বেস কিনে গ্লোবাল টপ 1 এ রিচ করছিল। তবে এর আগে কিন্তু বাংলাদেশে কোনো প্লেয়ারে কিন্তু সাহস দেখায় নাই 25 লক্ষ ডায়মন্ড দিয়ে বেস কিনে গ্লোবাল টপ 1 এ যাবে। বাংলাদেশিদের জন্য একটা নতুন রেকর্ড সেট করে গেছে। বিসিডব্লিউ আকাশ এক সময়ের বাংলাদেশ সার্ভার ওয়ান অফ দ্য মোস্ট রিচেস্ট প্লেয়ার ছিল। তো এরপর আসে নাম্বার 2। তো নাম্বার 2 তে আমাদের ফ্রি ফায়ার গেমের রাত এফএফ। এই প্লেয়ার বাংলাদেশ সার্ভার থেকে নতুন একটি রেকর্ড সেট করেছে পুরো বিশ্বের মধ্যে। ফ্রি ফায়ার গেমে আমাদের গেমে যে লেজেন্ডারি অ্যাকশন ইভেন্টে আসে, প্রতিটা সার্ভারই টপ লিস্টের প্লেয়ার গুলো 50-60 হাজার 1 লক্ষ 2 লক্ষ ডায়মন্ড ওয়েস্ট করে। কিন্তু এই ইভেন্টের রাত এফএফ একসাথে 10 লক্ষ ডায়মন্ড খরচ করে ইভেন্টের মধ্যে এন্ট্রি নেই, যেখানে আমাদের সার্ভারের লিমিটই ছিল 2 থেকে 3 লাখ ডায়মন্ডের মধ্যে। কিন্তু এই প্লেয়ার একটা বান্ডেল নেওয়ার জন্য 10 লক্ষ ডায়মন্ড খরচ করে। আমার এই বিষয়ে এখনো পর্যন্ত মাথায় আসতেছে না নাম্বার 1 ধরার জন্য যেখানে 2 থেকে 3 লাখ ডায়মন্ড খরচ করলে এনা রাত এফএফ একসাথে 10 লক্ষ ডায়মন্ড খরচ করে। এখন আমার মাথায় ঢুকতেছে না ওয়াই। তো রাত এফএফ কে বর্তমান সময়ের ওয়ান অফ দ্য রিচেস্ট প্লেয়ার বলা যায়। এই প্লেয়ার কিন্তু এখনো পর্যন্ত 25-26 লক্ষ ডায়মন্ডের বেস কিনে কোনো রেকর্ড করে নাই। একটা রেকর্ড করছে এই ইভেন্টে পুরো পৃথিবীর সার্ভার থেকে একমাত্র বাংলাদেশ সার্ভার ছিল 10 লক্ষ ডায়মন্ড খরচ করা হয় এবং এই ইভেন্টের লিমিটেড স্পিন ছিল 10 লক্ষ ডায়মন্ড, মানে 10 লক্ষ ডায়মন্ডের পর আর স্পিন করা যায়নি। সর্বশেষ আসেন নাম্বার 1। তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে ফ্রি ফায়ারের সবথেকে রিচেস্ট প্লেয়ার কে? যদি জানো কমেন্টে বলে যাও।